তোমার বিরুদ্ধে স্কটল্যান্ড থেকে যুদ্ধের ঘোষণা হয়েছে। কার এত বড় সাহস যে আমায় চ্যালেঞ্জ করে? বেনাডানার। সে বলেছে তোমার খ্যাতি অত্যন্ত অতিরঞ্জিত আর তুমি গরম হাওয়া আর গাল গল্প ছাড়া কিছুই পারো না। আমি আমাদের বাড়ির মতো একটা বড় পাথর তুলে ফেলেছিলাম। একবার আমি ব্যাঙের সাথে লড়াই করতে করতে 3টে বুনো শুয়োরের সাথে কুস্তি করেছিলাম। তুমি নদীর পাথরে পা পিছিয়ে শুকরের খামারে পড়ে গেছিলে আর ব্যাঙটা তোমার থলিতে পড়েছিল। আসল কথা হলো আমি এই অপমানটা সহ্য করতে পারছি না। আমি সমুদ্রের উপর একটা সেতু বানাবো আর ওদের সম্মান করতে শেখাবো। সমুদ্রের উপর একটি সেতু, এটা যুক্তিসঙ্গত শোনাচ্ছে, মোটেও অতিরিক্ত না। তারা বছরের পর বছর ধরে এই নিয়েই গান গেয়ে যাবে। আর তাই দৈত্যের আত্মবিশ্বাসের জন্য এমন কোনো সমস্যার মুখোমুখি হননি যা থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি। ফিন ম্যাককোল তার সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব শুরু করেছিলেন। আমরা তা বলছি না, তিনি তাই। ফিন একটি বিশাল ষড়ভুজাকার ব্যাসাল্ট স্তম্ভ ধরে, সেটাকে মাথার উপর তুলে ধরে, তারপর সেটিকে সমুদ্রে ছুঁড়ে মারে। একটা গেছে, আর মাত্র কয়েক হাজার বাকি। দেন আমি খাবার এনেছি, এবার বিরতি নাও। প্রায় শেষ হয়েছে, আর মাত্র 40 মাইল। তুমি কি জানো নিয়োগ সহায়তা বলে একটা মহান পদ্ধতি আছে? আর গৌরব ভাগ করে নেবে? কখনো না। তাছাড়া এটা এখন ব্যক্তিগত। যখন ওর সাথে দেখা হবে তখন তুমি কি করবে ভেবে দেখেছো? কিছু চিত্তকর্ষক ভঙ্গি, হয়তো ভারী কিছু তুলবে, তবে আমার অনস্বীকার্য উপস্থিতি দেখে সে পিছনে সরে যাবে। ঠিক আছে, শান্ত হও আমার বাঘ। আর যদি সে না করে, আমি ওই সেতুটা পার হবো যখন আমি সত্যিই সেই সেতুটা পার হব। তুমি দুটো পা সংযুক্ত করে দিয়েছ, এটা অসাধারণ ফিন। ধন্যবাদ। দয়া করে আপনাদের প্রশংসাটা ধরে রাখুন যতক্ষণ আমি স্কটিশদের পরাজিত করছি। অন্তত দেখো কাদের বিরুদ্ধে লড়ছ। এটা সম্ভব নয়, সে তো খুবই বড়। ওর বুড়ো আঙুলটা আমার গুরুর সমান। ওরা সত্যি ভীষণ শক্তিশালী। আমি কি করলাম ওনাগ? আমি যাতায়াতের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছি। আমি নিজেকে ওর কাছে পৌঁছে দিয়েছি চাকার উপর খাবারের মতো। আমি লড়াই করতে পারবো না। দেখো আমার দিকে, আমি একটি সাধারণ দৈত্য, আর ও যেন সুপার ডিলাক্স প্রিমিয়াম আকৃতির দৈত্য। বাড়ি যাও এক্ষুনি আর শেভ করা শুরু করো। শেভিং? কিসের জন্য? বিশ্বাস করো, আমার একটা প্ল্যান আছে। তুমি এই অপারেশনের মাথা অবশ্য সবসময় ছিলে। অবশেষে উনি স্বীকার করেছেন। যাও এক্ষুনি। তোমাকে এই বিশাল বাচ্চার পোশাকটা পরতে হবে। এখন আমাদের কি বললে? বেনারস অনেক শক্তিশালী যুদ্ধ করার জন্য, কিন্তু ও যদি তোমাকে আরো বড় মনে করে, ও যদি একটা বিশালাকার বাচ্চাকে দেখে, তাহলে ও ভাববে যে এই বাচ্চার বাবা নিশ্চয়ই আরো বিশাল বড়। তাহলে কেমন হবে? ও ভয় পেয়ে যাবে তোমার সাথে যুদ্ধ করতে। এটা তো খুবই বুদ্ধিদীপ্ত। আমি জানি। যাও এবার দোলনাতে শুয়ে পড়ো। বাচ্চা হওয়ার ভান করার অপারেশনটা শুরু হয়ে গেছে। যখন সে আসবে বাচ্চার মতো ব্যবহার করবে। এমন ব্যবহার করো যেন এত বড় বাচ্চা দেখেও ভয় পেয়ে যায়। ঠিক এরকম, একদম ঠিক এইরকম। একদম ছোট্ট একটা বাচ্চা। হাহা, ঠিক আছে, শুভকামনা। আমি তোমার জন্য এসেছি, দরজাটা খোলো। ঠিক আছে সোনা, এবার খেলা শুরু। কোথায় আছে? আমার স্বামী জঙ্গলে গেছেন খাবার আনার জন্য। ও যে কোনো সময় চলে আসবে। আপনি কি ভেতরে অপেক্ষা করবেন? আপনি কি আমায় ভেতরে আসতে বলছেন? নিশ্চয়, আমরা ভদ্রতা জানি। আপনি এতটা পথ হেঁটে এসেছেন, মাথাটা একটু নিচু করে ঢুকবেন। তোমার স্বামী সেই কজওয়েটি আশ্চর্যজনকভাবে তাড়াতাড়ি তৈরি করেছে। এটা সময় নেয়, ওর 3 দিন সময় লাগে। ও বলে এতে শরীর চর্চা হয়। সাধারণত ও এগুলো জলখাবারের আগে তৈরি করে। জলখাবারের আগে? ওর নাম কি? ওটাই আমাদের সন্তান, ছোট্ট অসীম। আপনি কি ওকে দেখতে চান? এটা তোমার সন্তান? গুগু গাগা। ও ভীষণ মিষ্টি। ও আজকে একটু বিরক্ত, দাঁত শিরশির করছে। ও আজকে দিনকে ওক গাছ চিবিয়ে খেয়েছে, তাই ওর বাবা জঙ্গলে গেছে আরো ওক গাছ নিয়ে আসার জন্য। ওক ট্রিস? আপনি কি ওকে কোলে নিতে চান? না, মানে এখন না। ধন্যবাদ, আমি ওকে ডিস্টার্ব করতে চাই না।
খিদে পেয়েছে, আমি ওখানে খাবার নিয়ে আসছি। খিদে পেলেও জেদি হয়ে যায়। এই নাও সোনা তোমার খাবার। ফিন গিরিল কেকটা তুলে নিল এবং তাতে কামড় দিল। তার দাঁত লোহার প্যানে লেগে যেতেই চিৎকার করে উঠলো। তারপর মনে পড়লো সে একটা বাচ্চা, তাই সে কাঁদতে শুরু করলো। ও, ওরকে পছন্দ হয়নি, বেশি কুরকুরে। ও আচ্ছা, তুমি এটা খাও সোনা। ও একই রকম জিনিস পছন্দ করে, শুধু নরম খাবার পছন্দ করে। অবশ্য যখন ফিন বাড়ি ফিরে আসে তখন ও খসখসে খাবারগুলো খায়, লোহা জাতীয় জিনিস। তোমার স্বামী খায় কাস্ট আয়রনের প্যান? ও বলে এগুলো ওর শরীর গঠন করতে সাহায্য করে। ওর দাঁত আর শরীরের জন্য এগুলো থেকেও আয়রন সাপ্লিমেন্ট পায়। আপনি খাবেন? আমার কাছে অনেক আছে। না না, আমার খিদে পায়নি। আমার কাঁদতে শুরু করলো, হাত পা ছুটতে শুরু করলো। তার বিশাল পা দিয়ে কাঠের দোলনার একটা টুকরো ভেঙে ফেললো আর সেটা উড়ে গিয়ে মেঝেতে পড়লো। বাহ, তুমি আজকে আরো শক্তিশালী হয়ে গেছো, একদম তোমার বাবার মতো। যার কথা বলছিলাম সে আসছে, ফিন পাহাড়ের ওপর থেকে নামছে। হ্যাঁ, ওটা নিশ্চয়ই ও। দেখুন, যে কিনা দুটো পাহাড়কে বয়ে নিয়ে আসছে। বেনেন ডুনার তাড়াতাড়ি করে জানলার দিকে গেল। সে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকালো, তারপর আবার দোলনার শিশুর দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তেই সে কিছু একটা ভাবতে শুরু করলো। আপনি জানেন কি, আমার এক্ষুনি মনে পড়লো স্কটল্যান্ডে কিছু একটা ছেড়ে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি নিশ্চিত? ফিনের ভীষণ মন খারাপ হবে আপনার সাথে না দেখা হলে। ও কাছাকাছিই চলে এসেছে। উনি অনুশীলন করছিলেন ওনার ক্রাশিং হ্যান্ডশেক। না না, আমাকে সত্যিই যেতে হবে। দয়া করে তাকে আমার শুভেচ্ছা জানিও। আর বলো আমি বলেছি যে সে সত্যি সব থেকে বড় দৈত্য এবং আমি তাকে চ্যালেঞ্জ করে খুব ভুল করেছি। বেনেন্ডুনার বাড়ি থেকে বেরিয়ে সেতুর দিকে আশ্চর্যজনকভাবে দৌড়ে গেল। এত বড় শরীর নিয়ে ওরকম ভাবে দৌড়ানো খুবই আশ্চর্যজনক। আমাদের কেউ দাঁড় করানো উচিত। শুধু দেখো। তারা দেখলো যে বেনেন্ডুনা তার সমস্ত শক্তি দিয়ে সেতুর উপর দিয়ে কোনো দিকে না তাকিয়ে ছুটে যাচ্ছিল আর সমস্ত কিছু ভাঙতে ভাঙতে। অনেক সুন্দর সেতুটা, আমাদের বাড়ি বেঁচে গেছে। ঠিক বলেছো। দেখা গেল কেবলমাত্র উপরের দিকের নিকটবর্তী অংশগুলোই অবশিষ্ট ছিল। আইরিস দিকে চায়ান্স পয়জন এবং স্কটিশ দিকে ফিঙ্গারের গুহায় পরিণত হয়েছিল। আর তাই বেনেন্ডোনার পানির যান এবং সেতুটা ধ্বংস করে দেয়, যাতে ফিন বা ফিনের সেই বড় সন্তান তাকে অনুসরণ করতে না পারে। সে আর কখনো ফিরে আসেনি।